কাবা বাইতুল্লাহটাকে আল্লাহ জান্নাতি বানিয়ে দিবে। तमाम পৃথিবীর মসজিদগুলোকে আল্লাহ জান্নাতি বানিয়ে দিবে। আর तमाम পৃথিবীর মসজিদের মুসল্লিগুলোকে আমার আল্লাহ মসজিদের ওসিলায় জান্নাতি বানিয়ে দিবে। नबी मोहम्मद रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয় 40টা বাড়ির জন্য জাহান্নামের মধ্যে যাবে, এই জন্য তাদের জন্য জাহান্নামে দেওয়া হবে। 40টা বাড়ির অনেক কর্ম হয়তো ভালো থাকতে পারে, নেক কর্ম থাকতে পারে, সৎ কর্ম থাকতে পারে, কিন্তু মসজিদে আবাদ করে নাই, মসজিদের হক আদায় করে নাই, বা জামাত মসজিদে যায় নাই, মসজিদের হক আদায় না করার কারণে 40টা বাড়িকে আমার আল্লাহ বিনা হিসাবে জাহান্নামী বানিয়ে দিবে। আল্লাহ নবী আল্লাহ রাসূল এলান করে দেয়, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিমুন আল্লাযী জিম্মাতু লিল্লাহ ওয়া জিম্মাতি রাসূলিহি ওয়া লা তুগফিরুল্লাহু ফি জিম্মাতিহি। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয়, মান সাল্লা সালাতানা, আমি নবী যেভাবে নামাজটা পড়ি ওইভাবে যারা কিনা নামাজটা আদায় করে, আমি রাসূল যেদিকে ফিরে নামাজটা পড়ি সেই দিকে ফিরে যারা কিনা নামাজটা আদায় করে, ওয়া আকালা যাবিহাতানা, আমি নবী যেগুলোকে হালাল বস্তু হিসাবে ভক্ষণ করি সেইগুলোকে যারা হালাল বস্তু হিসাবে ভক্ষণ করে, ফাযালিকাল মুসলিমুন, তারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করতে পারে। জোরে বলে, জোরে বলে। আয়াতে আল্লাহ কি বললেন ভালো করে বুঝবেন। আয়াতে আল্লাহ জানিয়ে দিচ্ছেন তোরা আল্লাহকে ভয় কর, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কিন্তু যতক্ষণ মুসলমান না হোস ততক্ষণ মৃত্যুবরণ করিস না। আর হাদিসে আল্লাহ কি বলছে, মুসলমানের পরিচয় কি দিলে আমার রাসূল, বুখারীর riwayate কি বললেন আমার নবী, মুসলিমের riwayate আমার রাসূল কি জানিয়ে দিলেন, তিনটে বৈশিষ্ট্য যদি থাকে, এক নাম্বার বৈশিষ্ট্য যে নবীর মতন নামাজ পড়তে হবে, দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য নবী যেদিকে ফিরে নামাজ আদায় করেছে ওই দিকে মুখ করে ওই দিকে চেহারা করে নামাজ পড়তে হবে, তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য আমার রাসূল মুস্তাফা তাজদারে হারাম মদিনাত দুলাল যেগুলোকে হালাল বস্তু হিসাবে ভক্ষণ করে সেইগুলোকে হালাল বস্তু হিসাবে ভক্ষণ করতে হবে। আমি বলি না, রাসূল মুস্তাফা জানিয়ে দেয়, ফাযালিকাল মুসলিমুন, এরাই মুসলমান। জোরে বলে, জোরে বলে, এরাই মুসলমান। নবীর মতন নামাজ কেমন হবে? রুকু তো করি, সিজদাটা করি, তাসবিহ তো পড়ি, জিকির তো করি, ফজরের নামাজ তো 2 রাকাতের বেশি পড়ি না, বা আপনার জোহরের নামাজ তো 4 রাকাতের কম পড়ি না, মাগরিবের নামাজ তো 3 রাকাতের কম পড়ি না। নবী যেভাবে বলেছে সেভাবেই তো নামাজ আদায় করি না। এটা তো আপনার আমার নকশায় রাসূলের মতন রুকু, রাসূলের মতন সিজদা, নবীর মতন দাণ্ডমায় দাঁড়িয়ে যাওয়া, কিন্তু কলিজাটা নবীর মতন বানাতে হবে, দিনটাকে নবীর মতন বানিয়ে নিতে হবে, মসজিদ মুখো জীবন তৈরি করতে হবে, মসজিদে যেতে হবে। দুঃখ লাগে, কষ্ট লাগে, বেদনা লাগে, মানুষ নামাজহীন হয়ে যাচ্ছে, বা জামাতের সাথে নামাজ পড়ে না, মসজিদগুলোকে বিরান করে দিচ্ছে আস্তে আস্তে। কি ভাই কথা ঠিক বলছি না? 10 জন ফজরের ওয়াক্তে নামাজ পড়ে, 10 জন। কজন? 10 জন। সারা বছর ঘুরতে ঘুরতে জানুয়ারিতে ধরেন 10 জন শুরু করেছে নামাজ পড়ে, ডিসেম্বরে এসে ওই 80 বছর, 75 বছর, 90 বছরের বয়স্ক মানুষগুলোর মধ্যে 2 জন মারা গেছে। এই 2 জন কি বেড়েছে? বুকে হাত দিয়ে বলেন তো দেখি। আমার কথাটা ভালো করে বুঝবেন আপনি। মসজিদ আগে বিরান হয়, তারপরে ধ্বংস স্তূপে পরিণত হয়, ইতিহাস সাক্ষী দিচ্ছে। কথাটা মনে বুঝতে পারেন।
একটা বাড়ির দিকে চিন্তা করেন না, একটা বাড়ি কখন ধ্বংসস্তূপে পরিণত হয়? যখন সেই বাড়িতে মানুষের বসবাস আর করা বন্ধ হয়ে যায়। কথা ঠিক বলছি? বসবাস যখন করে না, একটা দোকান যখন চালু হয় না, একটা সেটার যখন নাড়াচাড়া করে না, অটোমেটিকই তো এটা আস্তে আস্তে ক্ষতর দিকে চলে যাবে। বাবরি মসজিদ 1992 সালে 6 ডিসেম্বর ভাঙা হয়েছে, কিন্তু ইতিহাস সাক্ষী দিচ্ছে কতদিন আগে থেকে নামাজ বন্ধ ছিল। আমার কথাটা বুঝতে পারেন? তার তো বহু বছর থেকে নামাজ বন্ধ ছিল। তারও আগে নামাজ যখন চালু ছিল, এলাকায় সংখ্যায় মুসল্লি মুসলমানের সংখ্যা কম থাকার কারণে, মাইনরিটি পার্সেন্টেজ কম থাকার কারণে আরো সেখানে বিরান আগে হয়ে গিয়েছে। তারপরে আস্তে আস্তে ওটা ধ্বংসর স্তূপে পরিণত হয়েছে। আবার তোমাদের বাড়ির সামনে যদি কোনো একটা পুকুর থাকে, যদি কোনো জলাশয় থাকে, সেই পুকুরের মধ্যে, সেই জলাশয়ের মধ্যে যদি কেউ ডেলি 5 বার নিজের শরীরটাকে ধৌত করতে থাকে, তার শরীরের মধ্যে কি কোনো ময়লা থাকে? সাহাবে কেরাম হুজুরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ডেলি 5 বার শরীরটাকে ধৌত করলে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকে না। আল্লাহ নবী, আল্লাহ রাসূল জানিয়ে দেয়, যেমন ডেলি 5 বার শরীরটাকে ধৌত করলে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকে না, ওই রকম আল্লাহ পাকে কোনো বান্দা ডেলি 5 ওয়াক্তের নামাজ আদায় করলে আমার আল্লাহ তার শরীরের মধ্যে যেন কোনো গুনাহ রাখতে পারে না। জোরে বলবেন না? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করেছে। হুজুর আমার মসজিদে নববীতে ফজরের নামাজ হুজুর আদায় করেছে। আল্লাহ নবী, আল্লাহ রাসূল ফজরের নামাজের পরে তাসবিহ পড়তেন, জিকির আজকার করতেন, মুরাকাবা মুশাহিদা করতেন, তাজকিয়া নফসের মধ্যে লিপ্ত থাকতেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবারা আমার নবীর সাথে সাথে জিকির আজকার করতেন, মাসনুন দোয়াগুলো পড়তেন, দোয়া দরুদ তাসবিহের মধ্যে লিপ্ত থাকতেন। আল্লাহ নবীকে আল্লাহ রাসূল লক্ষ্য করে দেখে একজন সাহাবে কেরাম হুজুর প্রত্যেকটা ওয়াক্তে ফজরের নামাজ আদায় করার পরে গুটি গুটি বাড়ির দিকে চলে যায়, আর দাঁড়ায় না, সবাই জিকির আজকার করে। ওই সাহাবে কেরাম হুজুর জিকির আজকার করে না। আল্লাহ নবী ওই সাহাবাটার দিকে লক্ষ্য করে একদিন প্রশ্ন করলেন, আমার সাহাবা, সমস্ত সাহাবে কেরাম হুজুররা আমার সাথে বসে ফজরের নামাজের পরে জিকির করে, মাসনুন দোয়াগুলো পড়ে, তাসবিহগুলো আদায় করতে থাকে, তুমি কেন চটজলদি বাড়ির দিকে চলে যাও? আল্লাহ নবী, আল্লাহ রাসূলের সাহাবা হুজুরের চোখ দিয়ে পানি টোশাটা গড়িয়ে যায়। আল্লাহ নবী আল্লাহ রাসূলের দিকে লক্ষ্য করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমারও মনটা চায়, আমার অন্তরটা কাঁদে, আমারও দিলটা কাঁদে, আপনার অন্যান্য সাহাবাদের মতো আমি একটু জিকির আজকার করি, আপনার অন্যান্য সাহাবাদের মতো আমি একটু মাসনুন দোয়াগুলো করি, আপনার অন্যান্য সাহাবাদের মতো আমি আপনার সাথে বসে বসে, আপনার মাজলিসে বসে বসে একটু ফয়েজাবতা হই। কিন্তু হুজুর, আমি আপনার দরবারে এই মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করতে আসি, আমার স্ত্রীকে একটা গর্তের মধ্যে রেখে দিয়ে আসি। হুজুর, আমি তাড়াতাড়ি বাড়ির দিকে যাই, আমি গর্তের মধ্যে প্রবেশ করি, হুজুর আমার কাপড়টাকে খুলে আমি স্ত্রীকে দিয়ে দিই, স্ত্রী আমার এই কাপড়টা পরে নিজের ফজরের নামাজটা আদায় করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, একটাই মাত্র কাপড় নিয়ে আপনার পিছনে মসজিদের নববীতে কাতারে কাতারে নামাজ আদায় করার জন্য বা জামাত নামাজ পড়ার জন্য একটাই মাত্র কাপড় নিয়ে মসজিদে নববীতে আপনার পিছনে এসে দাঁড়িয়ে যা। একটা কাপড় নিয়ে নবীর পিছনে গিয়ে নামাজ আদায় করেছে।
কিছু বুঝতে পারছে? সূরাতুল আল ইমরান 3 নম্বর সূরা 96 নম্বর আয়াত। এক একটা দলিল দেব আপনাদের খিদমতে। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দেয়, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দেয়, পৃথিবীর প্রথম ঘর হচ্ছে কাবা বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, যেটা মানুষের জন্য বরাদ্দ করা হয়েছে, মুমিনদের জন্য বরাদ্দ করা হয়েছে। লাল্লাযী বিবাক্কাতা, যেটা বাক্কার মধ্যে অবস্থিত। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দেয়, পরিষ্কার করে যারা কাবাতে গেল, যারা কাবার সামনে গিয়ে দাঁড়িয়ে গেল, আল্লাহ পাক তাদেরকে মোবারক বানিয়ে দিল। যারা কাবার সামনে দাঁড়িয়ে গেল, হুদাল লিল আলামিন, আমি আল্লাহ এই কাবাটাকে পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের কারখানা বানিয়ে দিলাম। তাম বিশ্বটা যেদিন তাবাহ হয়ে যাবে, তাম বিশ্বটা যেদিন ধ্বংস হয়ে যাবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন জমিনটা কেঁপে উঠবে, হুররিকাত লিকিয়ামিন সাআতি, যেদিন কিয়ামতটা সংগঠিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিনটাকে আল্লাহ বলে দিবে, জমিন তুই বমি করে দে, জমিন তুই কাই করে দে। জমিন বমি করে দিবে, কাই করে দিবে। আমওয়াতিহা ওয়া কুনুজিহা, আমি বলি না, কোরআন বলছে লাশসমূহ এবং খনিজ দ্রব্যসমূহ বেরিয়ে আসবে। তাফসীরের riwayতের মধ্যে এসেছে, तमाम বিশ্বটা যেদিন তাবাহ হয়ে যাবে, আমার আল্লাহ এই কাবা বাইতুল্লাহটাকে জান্নাতে যাওয়ার নির্দেশ দিবে। কাবা বাইতুল্লাহ জান্নাতে যাবে। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, যেটা মানুষের জন্য বরাদ্দ করা হয়েছে, পৃথিবীর প্রথম ঘর, এই কাবা জান্নাতের দিকে যেতে থাকবে। तमाम পৃথিবীর বুকে যত মসজিদ গুলো আছে, সমস্ত মসজিদ গুলো এই কাবা বাইতুল্লাহর অংশ। এই মসজিদ গুলো কাবা বাইতুল্লাহর সাথে লেগে যাবে। কাবা বাইতুল্লাহ জান্নাতের দিকে যাবে, মসজিদ গুলো জান্নাতের দিকে যাবে। যেমন রেলের ইঞ্জিনটা আগে থাকে, বগিগুলো পিছনে থাকে, রেলের ইঞ্জিন যেদিকে যায় বগিগুলো সেই দিকে যায়। কাবা বাইতুল্লাহ জান্নাতের দিকে যাবে। तमाम পৃথিবীর মসজিদ গুলো জান্নাতের দিকে যেতে থাকবে। রেল যেমন প্যাসেঞ্জার বিগিন যায় না, মসজিদ গুলো ওই রকম মুসল্লি বিগিন যাবে না। কাবা বাইতুল্লাহটাকে আল্লাহ জান্নাতি বানিয়ে দিবে। तमाम পৃথিবীর মসজিদ গুলোকে আল্লাহ জান্নাতি বানিয়ে দিবে। আর तमाम পৃথিবীর মসজিদের মুসল্লি গুলোকে আমার আল্লাহ মসজিদের ওসিলায় জান্নাতি বানিয়ে দিবে। জোরে বলে, চিৎকার দিয়ে বলে। মসজিদের উন্নয়ন সাবজেক্ট বিষয় ঠিক আছে।